এখন আমি দেখাবো তোমাদেরকে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা প্রতি বছর চলে আসে। এটা যদি তুমি অ্যানালাইসিস করো তাহলে তুমি 22-এও পাবা, 23-এও পাবা। দেখো, এবং অনেক বুড়ে এসেছে, মানে কি 22-এর আগেও এটা এসেছে, 23-এও এটা এসেছে, 24-এ আসার সম্ভাবনা। এটা 90 থেকে 99% ইম্পর্টেন্ট। দেখো এখানে কি বলা হয়েছে, কত তাপমাত্রায় শব্দের দ্রুতি, মানে কি শব্দের বেগ 0 ডিগ্রি সেলসিয়াস এর শব্দের দ্রুতির 3 গুণ হবে। দেখো এখানে 0 ডিগ্রি যে আছে এর শব্দের দ্রুতির কত হবে বলতো, 3 গুণ হবে। দেখো এখানে মানে কি প্রাথমিক তাপমাত্রা, মানে কি প্রথম তাপমাত্রা। দেখো প্রাথমিক তাপমাত্রা এখানে কত দেওয়া আছে, 0 ডিগ্রি সেলসিয়াস। দেখো T1 সেলসিয়াস। চূড়ান্ত তাপমাত্রা কত হবে তাহলে, T2। এটা তো বের করতে হবে তাই না? হ্যাঁ, এটাই বের করতে হবে। দেখো প্রাথমিক অবস্থায় শব্দের বেগ কত, অবস্থায় শব্দের বেগ কি হবে বলতো, V1। তাহলে চূড়ান্ত অবস্থায় কত হবে বলতো, প্রাথমিক অবস্থায় V1, তাহলে চূড়ান্ত অবস্থায় কত হবে, চূড়ান্ত অবস্থায় শব্দের বেগ V2। দেখো এখানে কি বলা হয়েছে, প্রাথমিক অবস্থায় কত ছিল, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং চূড়ান্ত অবস্থায় কত বের করতে হবে। প্রাথমিক অবস্থায় বেগ কত, V1। দেখো চূড়ান্ত অবস্থায় দেখো, দেখো এখানে 0 ডিগ্রি সেলসিয়াস এর শব্দের দ্রুতির কত 3 গুণ। যখন ছিল 0 ডিগ্রি তখন আমাদের কি T2 বের করতে হবে। প্রাথমিক অবস্থায় যে শব্দের বেগ, এই বেগটা 0 ডিগ্রি সেলসিয়াসের কত গুণ বলতো, 3 গুণ। তাহলে এখানে আমি এইটার সাথে 3 গুণন দিব। দেখো, দেখো প্রাথমিক অবস্থায় যে বেগ, বেগ কি, এই যে V1। দেখো প্রাথমিক অবস্থায় তাপমাত্রা কত ছিল, এটা প্রাথমিক অবস্থায় বেগ কি ছিল, এটা। চূড়ান্ত অবস্থায় বেগ কত হয়েছে, মানে প্রাথমিক অবস্থায় বেগের 3 গুণ। তাহলে চূড়ান্ত অবস্থায় তাপমাত্রা কত এখানে আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো তাহলে আমরা তাপমাত্রার যে একটা সম্পর্ক, এটা আমি তোমাদেরকে শিখেছিলাম, শব্দের বেগ ও তাপমাত্রার মধ্যে যে সম্পর্ক, তা হলো দেখো শব্দের বেগ ও তাপমাত্রা সম্পর্কটা কি, V2/V1 সমান সমান রুট T1/T2। এটা তো আমি তোমাদের শিখিয়েছিলাম তাই না? হ্যাঁ। দেখো তাহলে এই V2 মান কত, 3V1, V। তাহলে এদিকে কত আছে, এদিকে আছে রুট T1/T2। বর্গ করে দাও, বর্গ যদি করে দাও তাহলে এখানে কি হবে, এটা কাটা যাবে। তাহলে এখানে কি হবে, এখানে এই 3, এখানে দেখো কি হয়, এটা হবে। আর এখানে V1, এখানে V1 আছে, কাটা যাবে। তাহলে এমন হবে। আর এখানে কত হবে, এখানে হবে T1/T2 বর্গ করে।
এমন ভাবে তো লেখা যায়, তাই না? দেখো তাহলে এখানে কত হবে, 9 T1 T2। আমাদের কি নির্ণয় করতে হবে, চূড়ান্ত তাপমাত্রা প্রথমে নির্ণয় করতে হবে। দেখো তাহলে T2 কত হবে, 9 × T1। দেখো এখানে আমরা পেলাম T1। T1টা কি বলতো, প্রাথমিক তাপমাত্রা। এটা কি আছে, সেলসিয়াস। সেলসিয়াস থেকে যদি আমি কেলভিনে নেই তাহলে আমরা 273 কি করবো বলতো, যোগ করব। তাহলে কত হবে, 273 কেলভিন, তাই না? এটা কি পেলাম বলতো, সেলসিয়াস থেকে আমরা কেলভিনে নিলাম। তাহলে এখানে গুণন করে দাও, 9 × 273। এইটা যদি তুমি গুণন করো তাহলে কত হবে, এই 9 এর সাথে এগুলা গুণন করলে কত হবে, 2457 কেলভিন। এমন ভাবে তো লেখা যায় বলতো, এমন ভাবে লেখা যায়। এটা আমরা কি পেলাম বলতো, T2 মানে কি, চূড়ান্ত তাপমাত্রা। কত পেলাম, চূড়ান্ত তাপমাত্রা 2457। তাহলে আমরা এখানে চূড়ান্ত তাপমাত্রা বসাতে পাই, 2457 কেলভিন। এখন আমাদেরকে সেলসিয়াস তাপমাত্রায় নিতে হবে। এখানে কি আছে বলতো, সেলসিয়াসে আছে। তাহলে আমি যদি সেলসিয়াসে নেই তাহলে সেলসিয়াসে রূপান্তর করতে হবে। তাহলে TC, দেখো এটা কি বলতো, সেলসিয়াসে আমি রূপান্তর করব। তাহলে আমি কেমন ভাবে লিখতে পাই, দেখো কেলভিন স্কেলে তাপমাত্রা। এটা কি বলতো, কেলভিন স্কেলে তাপমাত্রা। এখানে তাহলে কি করব, -273। এমন ভাবে কি লেখা যায়, দেখো এটা তুমি অবশ্যই এসএসসি এবং এইচএসসি লেভেল থেকেই জানো। এটা কি বলতো, সেলসিয়াসে রূপান্তর। দেখো টি কে আমরা কত পেলাম বলতো, এত পেলাম 2457 - 273। দেখো এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কত পাবে, 2184 সেলসিয়াস। দেখো এইটাই কি বলতো আমাদের অ্যান্সার। আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। যদি তোমাকে বলে এখানে যে কত তাপমাত্রায়, দেখো তাহলে তাপমাত্রা কত হয়, এত তাপমাত্রায় মানে কি, এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কত তাপমাত্রায় শব্দের দ্রুতি 0 ডিগ্রি সেলসিয়াস এর শব্দের দ্রুতি 5 গুণ হবে। যদি তোমাকে বলে তাহলে এখানে 5 বসায় দিবা, জাস্ট ক্যালকুলেশন ঠিক থাকবে। যদি 6 বলে এখানে 6 বসিয়ে দিবা। এখানে যদি বলে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে কি হবে বলতো, তাহলে এখানে কি হবে, এই যে 5টা এখানে বসিয়ে দিয়ে এখানে যা আসবে এগুলা ক্যালকুলেশন করলে তাই হয়ে যাবে। মানে কি, মূল কথা কি বলতো, এখানে তুমি একটু দেখবা এখানে কি বলেছে, এখানে কি বলেছে, কত গুণ বলেছে। ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জন্য। এটা না আসলেও এই টাইপে আমাদের চলে আসবে, তাই তোমাকে এক্সট্রা একটা লেকচার দিয়ে এটা বুঝিয়ে দিলাম।